নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে রিভিউতে দেখতে পাচ্ছি কথা তো এদিক ওদিক খুঁজে যাচ্ছে, কারণ একটা গন্ধ পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আর এদিকে অগ্নি বলছে, কোথায় গেলি, এদিকে আয়, ওসব ছাড়, গন্ধ গন্ধ ওসব দেখে লাভ নেই, বলছি তো হাউসকিপিংয়ের লোক এসেছিল। তখন বসে বলছে, একটাও কথা বলবি না, আমাকে ওষুধ লাগাতে দে। তখন কথার পায়ে কিন্তু ওষুধ লাগিয়ে দিচ্ছে। এরপরে কথায় ওষুধ লাগিয়ে নেয়, কিন্তু এদিক ওদিক দেখতে থাকে। ওদিকে দেখা যাচ্ছে যে কবিরাজকে ধরে নিয়ে গেছে জানাবের লোক কবিরাজের কাছে। ওদিকে কবিরাজের কাছে জানাব কিন্তু জিজ্ঞাসা করছে যে আপনি এমন কি দিয়ে অ্যান্টিডিউটটা বানাচ্ছেন, আমাদেরকে বলুন কি আছে আপনার কাছে। বলে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। এদিকে জানাব বারবার করে জিজ্ঞাসা করছে, বলে দিন কিন্তু যে কি এই অ্যান্টিডিউটটা, কোনো ফুল কোনো পাতা কি? বলে পাতা নেই, বলছে না। একজন ছেলে আবার মারতে শুরু করে দেয় ওই জানাবের এই লোক আর কি। বলে কেন মারলে, আমার পারমিশন আছে। একজন বন্দুক তুলেছে, বলে আমার পারমিশন আছে বন্দুক তোলার, বলেছি বন্দুক তুলতে। এরপর জানাব নিজেই বন্দুক তোলে, বলছে যে ভালো জানতো বলে দিন। কিন্তু দেখা যাচ্ছে যে কবিরাজ অজ্ঞান হয়ে যায়। জানাব কিন্তু এবার বারবার করে কথাগুলির কথাই ভাবছে। এদিকে অগ্নি কথাকে নিয়ে বেরোচ্ছে, বলছে সাবধানে হাঁটাচলা কর, এবার যদি হোঁচট খেয়ে পড়েছিস না আকাশের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে, তোকে কিন্তু বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবো। এদিকে কথা কিন্তু গন্ধটার কথাই ভেবে যাচ্ছে, খুব চেনা লাগছে, কোথায় পেয়েছে। আর সামনে যে টপ সমেত গাছ আছে সেটা লক্ষ্য করেনি। অগ্নি টেনে নেয়, কি রে দেখতে পাচ্ছিস না সামনে যে একটা এত বড় গাছ রয়েছে, গাছের উপর দিয়ে হেঁটে যাচ্ছিস নাকি তুই? কথা বলছে, আচ্ছা যারা হাউসকিপিং করতে আসে, ডেলি আসে, কই আমরা তো এরকম কিছু গন্ধ পাই না। বলে আজকে হয়তো অন্য কেউ এসছে, সিম্পল। বলে না না না, এটা অন্য কোনো ব্যাপার আছে, কিন্তু তাহলে বিছানাটা ওরকম এলোমেলো ছিল কেন? তখন বলছে, দেখ তোর এই গোয়েন্দাগিরি এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কথা বলছে, আপনি চাবিটা দিন আমাকে। বলে আবার কেন? বলে চাবিটা দিন, ঘরে যেতে হবে এক্ষুনি। রিচা বলছে, আমাকে এক্ষুনি ফোন করে ওকে ডাকতে হবে, বেরোনোর ব্যবস্থা করতে হবে। যেই ফোন লাগিয়েছে সেই দেখছে গাড়িতে মানে দরজার তালা খুলে কেউ ঢুকছে। ব্যাস, রিচা তো ভয় পেয়ে যায়, আর পালাতে পারছে না, ফোনটাও যেন হাত থেকে পড়ে যাবে এরকম অবস্থা। এবার অগ্নি বলছে, কে থাকবে ঘরে বলতো, তুইও পারিস। যেই ঘরে ঢুকেছে ও মা দেখছে সত্যি কেউ একজন মুখ ঢাকা অবস্থায়। অগ্নি বলছে, কে আপনি? যেই না বলেছে অমনি অগ্নি আর কথার মুখে কিন্তু স্প্রে করে ওখান থেকে পালিয়ে গেছে। আর কথার অগ্নি চোখ জ্বালা করছে সমানে। কথা বলছে, আমি বললাম না কেউ একজন আছে, তাড়াতাড়ি চলুন ওকে ধরতে হবে। ওই অবস্থাতেই কথার অগ্নি কিন্তু বাইরে দৌড়েছে। আর এদিকে বিনায়ক স্যার আর তারও বড় স্যার সবাই ওই কবিরাজের ওখানে গেছে, গিয়ে দেখছে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, কিন্তু কবিরাজ নেই। তখন ভাবছে যে নিশ্চয়ই আমাদের আসার আগে কেউ এসে কবিরাজকে তুলে নিয়ে গেছে। আর বিনায়ক স্যার বলছেন, খুব সম্ভবত সে জানাবের লোক। বলছে আমাদের বিষয়টা কথাকে জানাতেই হবে, ওর জন্য কোনো বিপদ না হয়। এবার বিনায়ক স্যাররা কী করে, ওখানে যা শিকড় টিকড় যা কিছু আছে কবিরাজজির কাছে ছিল সব কিছু ওখান থেকে কালেক্ট করেন আর কি, নিয়ে যাবেন। বিনায়ক স্যারের যিনি বড় স্যার উনি বলছেন, আমাদের এক্ষুনি ক্যাম্পে যেতে হবে, এখানে থাকা ঠিক হবে না। আমার যতদূর মনে হচ্ছে যে জানাব একই ডাইরেকশনে যাচ্ছে। ওদিকে রেচা পালাচ্ছে, রিসেপশন দিয়েও পালাচ্ছে। রিসেপশনের যে মেয়েটা আছে সেও ধরার চেষ্টা করে কিন্তু পারে না। আর যে শয়তান ওর সাথে মিলে আছে সেও কিন্তু তাকে ধরার ফলস অ্যাক্টিং করছে, যাতে রিচা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে পারে। ঠিক তেমনটাই হয়। কথার অগ্নি তার পেছনে দৌড়ায়। এদিকে রিচা কিন্তু একদম দৌড়াতে গাড়ির সামনে পৌঁছে যায়। কথাও ঠিক পেছনে, এই ধরতে যাবে কি, তার পায়ে তো ব্যথা আছে, পাটা মুচকে ওঠে। আর ওদিকে রিচা কিন্তু গাড়িতে উঠে চলে যায়। অগ্নি পেছন দৌড়তে থাকে কিন্তু পায় না। অগ্নি বলছে, আমাদের ঘরের ভিতর চোর, হোটেল রুমে চোর, কি করে পসিবল হতে পারে? তখন একটা কাপড়ের টুকরো কথার হাতে আসে, বলছে এই দেখুন, এই আতুরের গন্ধটাই পাচ্ছিলাম। কথা কিন্তু ওই কাপড়টার টুকরোর মধ্যে একটা হুসনে গাঁও বলে এরকম একটা জায়গার নাম দেখছে। অগ্নি বলছে, হ্যাঁ এটা তো এখানে নয়, সীমান্তের ওপারে। ঠিক আছে, সীমান্তের ওপার থেকে জিনিস আসতেই পারে, সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের হোটেল রুমের চোর, ঘরের চোর, এটা কি করে হতে পারে? আচ্ছা তোকে খুঁজতে কেউ আসেনি তো? তুই কিছু করছিস না তো? কথা বলছে, এসব আগে ছাড়ুন, আমাদের জানতে হবে কে এসেছিল। আর মনে মনে বলছে, হে মা আনন্দী, এবার তো পাচক মশাই আমার গোপন কাজের কথা সব জেনে যাবে, এবার আমি কি করব? তিনি যাতে আমাকে আর ভুল না বোঝেন। কিছু না হোক, একটা বোঝাপড়া তো হয়েছে আমাদের মধ্যে, একটু হলেও তো উনি নরম হয়েছেন, এটাও না গোলমাল হয়ে যায় মা আনন্দী। কথা বলছে, এখানে মানে অগ্নি বলছে, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। হোটেলের রুমে চোর এলো কোত্থেকে, আমাদের ঘরে ঢুকলো কোত্থেকে, চাবি পেলো কোত্থেকে, হোটেলের লোকই জবাব দেবে, চল। অগ্নি তো খুব রেগে যায়, এইভাবে আপনারা হোটেল চালান? আপনাদের হোটেল রুমে কোনো সেফটি সিকিউরিটি আছে না নেই? যে কোনো সময় যে কোনো লোক ঘরে ঢুকে যেতে পারে। তখন হোটেলের লোক বলছে, সরি স্যার, এরকমটা আগে কখনো হয়নি, আর এটা প্রথমবার হচ্ছে, এটা কখন থেকে হচ্ছে এটাও জানা নাই। অগ্নি বলছে, জানা নেই মানে? আপনি ম্যানেজার এখানকার। কথা বলছে, নিশ্চয়ই আপনারা এই চাবি দিয়েছিলেন, না হলে এরকমটা হতে পারে না। অগ্নি বলছে, আপনার সমস্ত স্টাফকে এখানে ডাকুন সবার আগে। ওই মহিলা বলছে, মানে রিসেপশনে, যে আপ फिजूल का तमाशा कर रहे हैं। बोले फिजूल का तमाशा? ठीक है, आपका फिजूल का तमाशा कहा किसको बोलते दिखाता हूँ अभी, थोड़ा ठहरिए। অগ্নি বলছে, একবার আনে দিজিয়ে সবকো। কথা বলছে, যখন স্টাফরা চলে এসেছে, আপনাদের মধ্যেই কেউ ওকে ঢুকতে সাহায্য করেছে, বলুন কে করেছেন। ওই শয়তানটাই বলছে যে না না ম্যাডাম, এরকম হতে পারে না, আমরা কেন করব। অগ্নি বলছে, দাঁড়ান, বলবেন না তো এক্ষুনি পুলিশ ডাকছি। ম্যানেজার বলছে, প্লিজ পুলিশ ডাকবেন না, নাহলে আমাদের হোটেলের বদনাম হয়ে যাবে। সে আর হবে না, আমরা বলছি সিকিউরিটি বাড়ি দেবো। বলে সিকিউরিটি বাড়ি দেবেন? আমার ভাই পুলিশে আছে, দাঁড়ান আসুক, সবটা বলছি আপনাদেরকে, আপনাদের হোটেল আমি শু করে দেবো, দাঁড়ান। অগ্নি চলে যায়।
কথা যেতে যেতে বলছে, আমি জানি যে আপনাদের মধ্যে কেউ এমন আছে যে এই কাজটা করতে সাহায্য করেছে, আর আমরা তাকে খুঁজে বের করবই, বলে চলে যাই। এদিকে হাঁপতে হাঁপতে দৌড়াতে দৌড়াতে রিচা জানাবের কাছে আসে। বলে, জানাব, বলে ক্যা হুয়া, হাফ কিউ রহি হো? তখন সব ঘটনা খুলে বলছে, এরকম এরকম ব্যাপার হয়ে গেছে। জানাব বলছে, আসল কাজটা হয়েছে না হয়নি? বলে হ্যাঁ হয়ে গেছে, মানে ক্যামেরাটা ওর ফিট করা হয়ে গেছে। এদিকে এরা ল্যাপটপ খুলে দেখছে যে ক্যামেরাটা এবার দেখবে, দেখছে ঠিকঠাকভাবে দেখাই যাচ্ছে না। জানাব তো রেগে যায়, রেগে ল্যাপটপ বন্ধ করে দেয়। রিচাও চিন্তায় পড়ে যায়। এদিকে অঙ্কিতরা সবাই, মানে পুরো টিম এক ঘরে জমা হয়েছে। বলছে এরকম একটা ব্যাপার, প্রত্যয় বলছে এখানে অন্যরকম ঘটনা হয় জানি, কিন্তু চুরি টুরি এগুলো আবার যোগ হলো কবে থেকে? বলে, দাঁড়া, এখানে লোকাল থানাতে আমার একজন চেনা আছে, আমি কথা বলছি। এদিকে অগ্নিরা বলছে, কি এমন স্প্রে করেছিল? অঙ্কিত বলছে, দেখি তো। রুমালটা যেই নাকের কাছে ধরে অমনি কাশতে শুরু করে, বুঝতে পারে এটা পেপার স্প্রে বা এরকম কিছু একটা টাইপের বললো। এদিকে ঋতুরা বলছে, আমার মনে হয় আমাদের হোটেলে থাকাই উচিত। অর্ণা বলছে, না না, এরকম ঘুরতে এসে, উনি তো বললেন সিকিউরিটি বাড়ি দেবেন, এরকম ঘুরতে এসে ঘরের মধ্যে কখনো ভালো লাগে পাহাড়ে ঘুরতে এসে? কথা বলছে, অর্ণা ঠিকই বলেছে, এরকম ঘুরতে এসে আমরা ঘরের মধ্যে বসে থাকবো কেন? কথা বলছে, আমার মনে মন্দিরে যাওয়া উচিত, সামনে একটা মন্দির আছে, কালকে সকালে আমরা সবাই মিলে যাব। অগ্নি বলছে, ব্যাস হয়ে গেল, আমি যাবো না মন্দিরে। প্রত্যয় মানে ছোটকা বলছে, দাঁড়া, সব ব্যাপারে যাবো না যাবো না এরকম বলবি না তো। তখন ও হাঁচি দিল, ও বললো দাঁড়াতে, তুই বললি দাঁড়াতে হবে না। বলে, আমি কই বললাম? বলে, কেউ একটা বলেছিল, তাই এখন আমি ওর সাথে, ও যা বলবে তাই করবো। অর্ণাও বলছে, ঠামরা নাকি বলেছে এই মন্দিরে একবার অবশ্যই পুজো দিতে। কথা বলছে, আপনি যাবেন তো? অগ্নি বলছে, এটাই কিন্তু লাস্ট, আমি কিন্তু এখানে মন্দিরে যেতে আসিনি, আমি ঘুরতে এসেছি, প্লিজ। আর ফিরে এসে আমাকে ঘুমোতে দিতে হবে, ঘুম হচ্ছে না আমার এখানে আসার পর থেকে। এবার তো সেই শয়তান লোকটা এসে বলছে, ডিনার রেডি আছে, সবার আনন্দ, এবার সবাই খেতে যাবে, বেরিয়ে পড়ে। কথার অগ্নি যাচ্ছে, তখন কথার পায়ে পায়ে লাগে আর কি। অগ্নি বলছে, ব্যাস হয়ে গেল, এবার বল ডিনার করতে যেতে পারবো না? বলে, না না, আপনি বলুন পায়ে পায়ে ভালো, তাহলে বাধা কেটে যাবে। বলে, দেখ ইম্পসিবল, আমি এইসব বলতে পারবো না। তখন হাতটা মোচড়ে হাতটা কামড়ে দেয়। বলে, এটা কি হলো? খাওয়ার খিদে পেয়েছে, খাওয়ার না খেয়ে আমাকে কামড়াচ্ছিস কেন? তখন বলছে যে, এই যে আপনাকে কামড়ে দিলাম, এতে আপনার বাধাটা কেটে গেল, মানে আপনাকে আর কোনো বাধা বিপত্তি ছুতেও পারবে না। এই বলে কথা দৌড়ে চলে যায়। এরপরে কথা চলে গেলেও অগ্নি কিন্তু এবার হাসছে, কথার কথাই ভাবছে। বলছে যে, মাঝে মধ্যে মনে হয় তুই আমার পুরনো কথাই আছিস, ইনোসেন্ট, সুপারস্টিসিয়াস। বলছে, কেন যে এজেন্ট কে হতে গেলি? তুই আমার গোবর দিবি ভালো ছিলি। ওদিকে তো কথার জন্য অপেক্ষা করছেন বিনায়ক স্যার আর ওই হেড স্যার। তো বলছে, কোথায় ওনার তো আসা উচিত ছিল এতক্ষণে। তখন কথা চলে আসে। তখন কথাকে বলছে যে, একটা খুব খারাপ খবর আছে, কবিরাজ মারা গেছে। তো শুনে তো অবাক হয় কথা। তো বলছে, কবিরাজের ওখানে আমরা কিছু জিনিস পেয়েছি, ওই যে আদার মতো দেখতে, ওটা দেখো তো আদা, তাহলে কবিরাজ কি আদা দিয়ে অ্যান্টিটিউড বানাতো? কথা বলছে, একটু হাতে নিয়ে দেখতে পারি? বলে, হ্যাঁ। তখন কথা হাতে নিয়ে দেখছে ভালো করে, বলছে, এটা তো আদা নয়, এটা তো জীবন গাছের মূল, এটা দিয়ে তো প্রতিষেধক বানাতে পারি আমরা। আর এটা দিয়ে উনি, এটা ওনার কাছে ছিল, তারপরে উনি মারা গেলেন। এই ব্যাপারটা তো আমার সুবিধার বলে মনে হচ্ছে না। কথা বলছে। তখন ওই হেড স্যার বলছেন, আমার মনে হচ্ছে এরা কোনো বড় অ্যাটাক করতে চলেছে। কথাকে হেড স্যার বলছেন যে, আপনি জীবন গাছের মূল দিয়ে কাজ করা শুরু করে দিন, অ্যান্টিটিউড বানানো। কথা বলছে, তার জন্য তো অনেক প্রতিষেধক, মানে অনেক জীবন গাছের মূল লাগবে, এতে তো হবে না। আর আমরা তো এটাও জানি না যে এই জীবন গাছের মূল পাবো কোথায় আমরা। তখন বলছে, ঠিক তো। আর কথা এদিকে কিন্তু এটাও বলছে যে, আমার মনে হচ্ছে ওরা জীবন গাছের মূল যেখানে যেখানে পাওয়া যায়, মানে অ্যান্টিটিউড তৈরি করা সমস্ত গাছরা সব কিছু ওরা তুলে ফেলতে চাইছে। এরপরে কথা অনেক ভাবনা চিন্তা করার পর স্যারের কাছে অনুমতি নিচ্ছে যে, আমাকে একটা অনুমতি দিন, আমি এবার পাচক মশাইকে সবটা জানাতে চাই। তো বিনায়ক স্যার একটু চুপ করে গেলেও হেড স্যার পারমিশন দিচ্ছেন। বলে, ঠিক আছে। বলছে, আমি আর ওনাকে, মানে ওনার বিশ্বাস হারাতে পারবো না, আমার মনে হচ্ছে আমি ওনাকে বলি উনি আমাকে সাহায্যই করবেন। তখন তো পারমিশন পেয়ে যান কথা। আর ধন্যবাদ জানাচ্ছে সবাইকে, মা আনন্দীকেও ধন্যবাদ জানাচ্ছে। এদিকে কথা কিন্তু জীবন ফুল কোথায় পাওয়া যাবে কিছু ক্লু নেওয়ার জন্য ওখানে আশেপাশে স্থানীয়দের জিজ্ঞাসা করছে যে, জীবন ফুলের ব্যাপারে কিছু জানে কিনা, কবিরাজের ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এবার কথা চিন্তা করছে, তাহলে কোথায় পাবো জীবন ফুল। এদিকে দেখা যাচ্ছে অগ্নি ঘুমোচ্ছে। কিছুক্ষণ পরে ঘুম, মানে কথার দিকে হাত রাখছে, দেখছে কথা নেই। উঠে যায়, কথা কোথায় গেল? বলে, এমা আমি তো অনেকটা লেট হয়ে গেছি, মন্দিরে যাওয়ার কথা ছিল। আচ্ছা বেশ, ভালোই হয়েছে, ওরা গেছে, ভালোই হয়েছে, আমার ঘুমটা হলো, যাই একটু ফ্রেশ হয়ে নিই, সামনেটা ঘুরে আসবে একটু, তাই বলছে। এরপরে ফ্রেশ হয়ে এসছে, স্নান করে এসছে। বলছে, বাপরে, স্নান করে এসে আরও ঠান্ডা লাগছে। সোয়েটার নেবে, তার জন্য বলছে এই মেয়েটা সব জিনিস সুটকেসে ভরে রেখে দেবে। এবার সুটকেস খুলবে, সোয়েটার নেবে, তাই করছে। সোয়েটার মাপলার সব বের করে আর পরে ঠিক তখনই ওই ফোনটা বেজে ওঠে, স্যাটেলাইট ফোনটা। দেখছে আওয়াজটা সুটকেস থেকে আসছে। যেই যায় ওখানে কথা শাড়ির মধ্যে সেই ফোনটা, আর অগ্নি সেটা হাতে পেয়ে যায়। সন্দেহ তো ছিলই, সেই সন্দেহের প্রমাণটাও সে পেয়ে গেল। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে যুক্ত চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।